আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন হয়তো যে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে বর্ষা চৌধুরী নামে গ্রেফতারি পরোয়ানা। তো এটা নিয়ে আমি সেদিন কিছুদিন আগে 2 থেকে 3 দিন আগে আমার কাছে একটা ফোন আসে এবং সেই ফোনে আমাকে বলা হয় আমি যাতে করে তাৎক্ষণিক বাসা থেকে বের হয়ে যাই এবং আমি যাতে একটা সেফ প্লেসে চলে যাই। পরবর্তীতে আমি একটা সেফ প্লেসে চলে আসি, বাসা থেকে এক কাপড়ে বেরিয়ে আসি, একটা বরখা পরে বেরোয় আসি। অ্যান্ড দেন জানতে পারি রাসেল মিয়া এবং রাসেল মিয়ার কথিত সুগার মাম্মি হেলেনা জাহাঙ্গীর মিলে আমার বিরুদ্ধে একটা মিথ্যা হয়রানিমূলক মামলা করিয়েছে এবং যেই মামলার বাদীর নাম্বার মিথ্যে, যেই মামলার বাদী ঠিকানায় গিয়ে বাদীকে খুঁজে পাওয়া যায় নাই এবং সেই মামলাটা আমার যে প্রেজেন্ট অ্যাড্রেস না যাত্রাবাড়িতে করা হয়েছে না সবুজবাগ করা হয়েছে, আমার পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস কোথাও করা হয়নি। সেটা করা হয়েছে কোথায়? হাতিরঝিল থানায়, যেখানে কখনোই আমার যাওয়া আসা বা অন্য কিছু বলেন নাই। আপনারা সবাই জানেন যে আমি অনেক ফাইট করে লাইফে এখানে এসেছি। আমার সাথে জুলুম হয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে, আমাকে প্রচন্ড মারধর করেছে রাসেল মিয়া, কোরআন শপথ করানো হয়েছে। আমি অনেক কষ্টে ট্রমা থেকে বের হয়েছি, আমার অসুস্থ বাবা আমার 2 সন্তানের দিকে তাকায়া। আমি রাসেল মিয়ার যদি আমার প্রতি রাসেল মিয়া যদি ভাবে তার প্রতি এলিগেশন গুলো জন্য সে জবাব দিবে, সে আমার সাথে আদালতে জবাব দিতে পারত। সে সেটা না করে সে তার কথিত সুগার মাম্মিকে দিয়ে লোক দিয়ে মিথ্যা একটা মার্ডার মামলা করায়, যেখানে আসামি হিসেবে আমাকে দেখানো হয়। আমি রাসেল মিয়াকে এই ভিডিওর মাধ্যমে ধিক্কার জানাতে চাই। 5 তারিখে আপনি রাসেল মিয়া আমার পাশেই ছিলেন। 5 তারিখে আপনি রাসেল মিয়া আমার পাশে থেকে আপনি দেখেছিলেন আমি কি করেছি। সে ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরা ফুটেজ এখনো আছে। 5 তারিখে আমি কোথায় ছিলাম, 5 তারিখে আমি কি করছিলাম। আপনি নিজে বাঁচার জন্য অন্যকে মিথ্যা অপবাদ দিয়ে খুনি সাজাবেন, এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আপনি বেঁচে যাবেন। মৃত্যুর পরের দুনিয়াটা নিয়ে ভাবেন কোথায় যাবেন। আমি তো আদালতে প্রমাণ করে দিব ইনশাল্লাহ। আমি কোনোদিন একটা মাছি মারা তো দূরে থাক, মানুষ তো আল্লাহ মাফ করুক, যে মিথ্যা এলিগেশন দিছেন এবং সেখানে স্পষ্ট করে আই হ্যাভ এ এভিডেন্স, যে আমি ওই ভিডিওটা আপলোড করে দিব, যেখানে স্পষ্ট করে বাদীর যেই নাম্বারটা আপনারা এজাহারে দিয়েছেন ভুল করে মিস্টার রাসেল মিয়া এবং হেলেনা জাহাঙ্গীর কথিত সুগার মাম্মি রাসেল মিয়ার, আপনার কুকর্মের কথা পুরো দুনিয়া জানে। যেখানে উল্লেখ করেছেন আমি টাকা দিয়ে নাকি ছাত্র আন্দোলনে ছাত্রদের একজন ছাত্রকে খুন করেছি, অতি দুঃখের সাথে বলতে হচ্ছে। আপনারা চিন্তা করতে পারেন আমি কত শত কোটি টাকার মালিক হয়ে গেছি যে আমি একজন মানুষকে হত্যা করার জন্য টাকা দিব। তাহলে আমার কেন দিন এনে দিন খাইতে হচ্ছে? আমার কেন রেন্টে বাসা ভাড়ায় থাকতে হয়? আমি তো তাহলে সুগার মাম্মির মতো গুলশানে বসবাস করতাম, আমার ফ্ল্যাট থাকতো 20-25টা, আমার ব্যাংক স্টেটমেন্ট থাকতো কোটি কোটি টাকা। কেন কিছুই নাই আমার? আমি কেন শূন্য? কারণ আমি সত্য, আমি স্বচ্ছ, আমি অনেস্ট। এই দুনিয়ার বুকে আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছে, তার এই না আল্লাহ আপনাকে ছেড়ে দিচ্ছে। আপনাদের ফাইট করতে হয়, আপনারা লিগেলি আমার সাথে ফাইট করতেন।
আপনারা মিথ্যে এই যে এলিগেশনটা দিচ্ছেন, মিথ্যে এলিগেশন দিয়ে করাইছেন, এটা কেন? রাসেল মিয়া, আপনারও তো একটা গ্রেপ্তারি পরোয়ানা বেরিয়েছে, যেটা যৌতুকের জন্য আমি করেছি, বাদী আমি নিজে বর্ষা, যেখানে স্পষ্ট করে সমন জারি হয়েছে আপনি অ্যাবসেন্স এবং আপনাকে পুলিশ খুঁজছে। তাহলে আপনি আমাকে এমন একটা মামলা দিলেন যেই মামলার এখন জামিনই হয় না। আপনারা তো জানেন যে আমার ছোট্ট একটা 2 বছর 8 মাসের ছেলে সন্তান এবং আমার বাবাটা প্রচন্ড অসুস্থ। যে ব্যক্তিটা এখন যদি শুনতে পারে এই ঘটনা, সে স্ট্রোক করবে। হ্যাঁ, আমি পালিয়ে বেড়াচ্ছি। কেন বেড়াচ্ছি? কারণ এখন যদি আমি অ্যারেস্ট হই, আমার বাচ্চাদের কি হবে এটা ভেবে, এবং আমাকে আপনারা মেরে ফেলবেন না কি করবেন আমি জানি না। আর ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আপনারা আমাকে মিথ্যা একটা মামলাতে জড়ায় ফেলছেন, তাহলে আপনারা আমার সাথে কি করতে পারেন? আমি পালায় বেড়াচ্ছি। হ্যাঁ, পালায় বেড়াচ্ছি আমি আমার বাবাকে বাঁচাতে, আমার সন্তানদের বাঁচাতে। আপনারা যে মিথ্যে এলিগেশন আমাকে দিয়েছেন, এর প্রতিবাদ, এর উত্তর আল্লাহ নিজ হাতে দিবেন। আপনারা ভাবছেন দুনিয়াতে জিতে যাবেন, আখিরাত বলে একটা কথা আছে। আমার দুধের শিশুকে রেখে আমি কখনো রাতে কোথাও থাকি না। আজ আমি আমার দুধের শিশুকে রেখে পালিয়ে বেড়াচ্ছি। আপনারা এমন একটা মামলাতে আমাকে অন্তর্ভুক্ত করছেন, আসামি হিসেবে দেখাইছেন, যেই মামলার এখন কোনো জামিন নাই। আমার ভুল ছিল রাসেল মিয়া, আপনার মতো মানুষরে বিশ্বাস করা। আমার ভুল ছিল আপনাদের কুকর্ম সমস্ত কিছু আমার সহ্য করা। কারণ দিনের পর দিন যে শারীরিক মানসিক অত্যাচার করছেন, আমি বর্ষা হেরে যাব না। আপনারা আমার সাথে ব্যক্তিগত যে ঝামেলা, সেই ঝামেলাকে ব্যক্তিগত না রেখে আপনারা সেটা পলিটিক্যালি নিয়ে গেছেন। আমি কাউকে হত্যা করতে পারি না। যদি আল্লাহ সত্যি হয়, যদি আল্লাহর সৃষ্টি আমি বর্ষা সত্যি হই, যদি আমার বাবা মায়ের সন্তান আমি হই, আমি কখনোই কারো বুক খালি করতে পারি না। এই মিথ্যে ষড়যন্ত্র, এই মিথ্যে মামলা যেটা আপনারা করছেন, এটা সমাজ, মানুষ এর উত্তর দিবে। আমি ব্রেন স্ট্রোকের পেশেন্ট, আমি ব্রেন স্ট্রোকের পেশেন্ট, যার কাছে যে মুভমেন্ট করতে হইলে প্রচুর মেডিসিন নিয়ে মুভমেন্ট করতে হয়, এতগুলো ওষুধ আমাকে খাইতে হয়, অ্যান্টি ডিপ্রেশন থেকে শুরু করে। আজকে যদি কোনো কারণে আমার ব্রেন স্ট্রোক হয় অথবা আমি দুনিয়া থেকে চলে যাই ওভার স্ট্রেসে, আমার বাবা অসুস্থ, বাবা, আমার মা, আমার 2টো বাচ্চা এবং আমার পরিবার এর দায় কে নিবে আমি জানি না। তবে রাসেল মিয়া, আপনি এর থেকে এড়াতে পারবেন না, এবং তারই সাথে হেরানা জাহাঙ্গীর, আপনিও পারবেন না। এবং এই মিথ্যে মামলা যে মিথ্যে, এটা প্রমাণ আমি করবই যদি আমি বেঁচে থাকি। আর যদি মরে যাই, আমি মরার পরেও আপনাদের কাউকে আমি ছাড়বো না। আল্লাহ এর বিচার ঠিকই করবে, এই বিচার হইতেই হবে। আজকে আপনারা আমাকে খুনের আসামি বানাইছেন, এই দুনিয়া আপনাদের ছাড়বে না। আপনাদের যদি গার্ডস থাকতো, মানসিক শক্তি থাকতো, আপনাদের ভেতরে যদি স্বচ্ছতা থাকতো, আমার সাথে সরাসরি আপনারা ফাইট দিতেন, আইনগতভাবে ফাইট দিতেন। আমি কেন কোর্টে প্রতিদিন হাজির হই, আমি কেন বাদী হয়ে কোর্টে প্রেজেন্ট হচ্ছি, আপনারা সেখান থেকে আমাকে অ্যাবসেন্স করানোর জন্য এই মামলা ষড়যন্ত্র করে করাইছেন। এই মামলার বাদীকে খুঁজে পাওয়া যায় না, এই মামলার বাদীর ঠিকানায় গিয়ে বাদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মামলার ফোন করে বাদীর নাম্বারে পাওয়া যাচ্ছে না। এক মহিলা বলতেছে আমি 20-25 বছর ধরে এই নাম্বার চালাই। আপনারা আমাকে একটা মিথ্যে হয়রানি মামলা দিয়েছেন। রাসেল মিয়া, আপনি শিবির নেতাদেরকে ধরায় দিতেন, আমার কাছে সেগুলোর প্রমাণ আছে, এবং আপনার কথিত সুগার মাম্মির সমস্ত এভিডেন্স আমার কাছে আছে। আমি মরে যাব, কিন্তু আমি
আমি মিথ্যাকে কখনোই প্রশ্রয় দিব না। আমি সত্য নিয়ে ফাইট করব। আমার যদি জেল খাটতে হয় আমি জেল খাটবো, আমার যদি স্যালেন্ডার করতে হয় দেশে গিয়ে আমি স্যালেন্ডার করব। কিন্তু আমি এই মিথ্যে মামলার ধিক্কার জানাই। আমি এই মিথ্যে মামলার জন্য আপনাদের যাতে অনেক শাস্তি দুনিয়া এবং আখিরাতে হয় এটা আমি দেখে নিব। রাসেল মিয়া আমার এতিম বাচ্চাগুলোর বুকের থেকে আমাকে সরাইছেন। আমার অসুস্থ বাবাটারে আমি দেখতে পারি না আজকে কয়টা দিন। আমি আমার অসুস্থ বাবাটার সাথে কথা বলতে পারি না। আমাকে আপনি এমন ভাবে হেনস্থা করতেছেন, আল্লাহ আপনাকে ছাড়বে না। এই মিথ্যে মামলার, এই মিথ্যে ষড়যন্ত্র মামলার শাস্তি আপনাকে এই দুনিয়া এবং আখিরাতে ভোগ করতেই হবে। আমার এতিম বাচ্চাদের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। এই দুনিয়ার বুকে আপনি কতদিন রাজত্ব করবেন? মৃত্যুর পর আমি আপনাকে ছাড়বো না কোনোদিন, কোনোভাবে না, কোনোভাবে না। আমার কিছু হলে তার জন্য দায়ী শুধু আপনি এবং আপনার কথিত সুগার মাম্মি হেলেনা জাহাঙ্গীর। এর জন্য দায়ী এই ষড়যন্ত্র করে যারা মামলাটা দিয়েছেন তারা প্রত্যেকে দায়ী। আমি বর্ষা দিনের দিন খাইছি, প্রচন্ড কষ্ট করছি, প্রচুর স্ট্রাগল করে আজকে এখানে আমি বর্ষা। আমি কেন কাজ করতেছি আপনাদের সেইটা হচ্ছে জ্বালা। আমি কেন ভালো আছি এটা আপনাদের যন্ত্রণা। মানুষ কেন আমাকে নিয়ে ভালো বলে এটা আপনাদের যন্ত্রণা। এই গায়েবী মামলা, এই গায়েবী মামলা এই সময় থাকবে না। আল্লাহ ঠিক বিচার করবে আমি বিশ্বাস করি। আমার মেয়ে স্টুডেন্টদের পক্ষে ছিল, আমার মেয়ে নিজে স্টুডেন্টদের পক্ষে ছিল। আমার পেজে সেই ভিডিও আছে। আমার মেয়ে রাতের বেলা পানি দিয়ে বেড়াইছে, আমি 6 তারিখে পানি দিছি। এর আগে আমার প্রত্যেকটা ফুটেজ আছে। আপনি আমাকে খুনি বানাইছেন। আমি মরবো না ইনশাল্লাহ, আল্লাহ যেন আমাকে হায়াত দেয়। এই কষ্ট সহ্য করে এই যুদ্ধে আমাকে যেন জয়ী করে, এটা আমি আল্লাহর কাছে চাইবো। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি সৃষ্টিকর্তাকে ভয় পাই। আমি আপনাদের মতো জালিম আর জুলুমকারীকে ভয় পাই না, যারা অর্থের জন্য পৃথিবীর সব করতে পারেন, যারা টাকার জন্য একটা জীবন শেষ করে দিতে পারেন। আজকে আমি 65 লাখ টাকা দিলে আমাকে মাথার তাজ করে রাখতেন। 5 তারিখের পর থেকে আমার সাথে যে ধরনের অত্যাচার আপনি শুরু করছিলেন রাসেল মিয়া, এগুলো আমি ভুলি নাই। এই ভিডিও পুরো দুনিয়ার কাছে যাবে। এই ষড়যন্ত্র ইনশাল্লাহ আল্লাহ রাখবে না। আমি যাব, জেল খাটবো, আমি শারীরিকভাবে অসুস্থ, আরো অসুস্থ হব। আমি মৃত্যুর সাথে পাঞ্জা দিব। আল্লাহ যেখানে মৃত্যু লিখে রাখছে সেখানে মৃত্যু হবে। আমি কাউকে ভয় পাই না আল্লাহ ব্যতীত। আপনাদের এই ষড়যন্ত্রকেও আমি ভয় পাই না, একদমই পাই না। এর বিচার আল্লাহ ঠিক করবে।